হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলা হয়েছে। সুতরাং আমার দিন হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এটা আমাকে বুঝতে হবে। আলেমদের বক্তব্যকে আমরা সম্মান করি, কিন্তু যখন আল্লাহ রাসূলের বক্তব্যের সাথে আমি সাইফুল্লাহর বক্তব্য, ফুলানের বক্তব্য, অমুক আলেমের বক্তব্য, অমুক পেশাবের বক্তব্য, অমুক বুজুর্গের বক্তব্য, অমুক মুরব্বির বক্তব্য, অমুক আমিরের বক্তব্য যদি দ্বিমত হয়ে যায়, তখন আপনি কি আল্লাহ রাসূলের বক্তব্য নেবেন না আমার বক্তব্য নেবেন? বলেন। যার ভালো ইহকাল তার ভালো পরকাল। তৈরি করলেন আপনি, আপনার মন করে রাস্তা তৈরি করলেন, হুজুরে যে রাস্তা দিয়েছে হুজুরের সুন্নাত তৈরি করলেন, রাসূলের সুন্নাত বাদ দিয়ে হুজুরের সুন্নাত গ্রহণ করলেন। হুজুরের সুন্নাত কি? কিছু একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। হুজুরের সুন্নাত হচ্ছে পান খাওয়া, জর্দা দিয়ে পান খাওয়া হচ্ছে হুজুরের সুন্নাত। রাসূলের সুন্নাতের সাথে কোনো সম্পর্ক নেই। রাসূলের সুন্নাতটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ভালো করে খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে ঢুকতেন মিসওয়াক করতেন, যখনই ঘুমাতে যেতেন মিসওয়াক করতেন, যখনই সালাতে দাঁড়াতেন মিসওয়াক করতেন, যখনই ওযু করতেন মিসওয়াক করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পান খাওয়া নয়, মুখ কি রাখা, পরিষ্কার রাখা। আর হুজুরের সুন্নাত হচ্ছে মুখের মধ্যে সারাক্ষণ পান থাকবে। রাসূলের সুন্নাত নিয়েছেন না হুজুরের সুন্নাত নিয়েছেন? আমরা আসলে হুজুরের সুন্নাত নিয়ে চলতেছি। হুজুরের সুন্নাত হচ্ছে কোরআন সহ অন্যান্য জিনিস খতম করে টাকা নেয়া। রাসূলের সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন খতম করছেন, টাকা নিয়েছেন, খতম বিক্রি করেছেন, কোরআন খতম করে কোরআন বিক্রি করেছেন, এই কিয়ামত পর্যন্ত কোন দলিল এর কেউ বের করতে পারবে না। দেখেন হুজুরের সুন্নাত হচ্ছে এটা। এই কারণেই রাসূলের সুন্নাত আপনাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে, অন্যথায় আপনি জান্নাতে যাবেনই না। জান্নাতের রাস্তায় যান নাই, কারণ আপনি রাস্তায় যেতে হবে। তো আপনাকে খুব সহজ করে বোঝানোর জন্য বলছি, সেটা হলো এই, আপনি যদি ব্রাহ্মণবাড়িয়ার রাস্তায় না গিয়ে, ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে না গিয়ে যদি আপনি কুমিল্লার রাস্তায় গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাওয়ার চেষ্টা করেন, যেতে পারবেন কিনা? রাস্তায় যেতে পারবেন না, ওই রাস্তায় যেতে পারবেন না, উল্টা রাস্তায় চলে যাচ্ছেন, বেখবর উল্টা রাস্তায় চলে যাচ্ছেন। এই জন্য আমার বন্ধুগণ, রাসূলের সুন্নাত আর হুজুরের সুন্নাতের মধ্যে পার্থক্য বুঝতে হবে। যদি এটা না বুঝি আমরা, তাহলে আমাদের ভুল হয়ে যাবে, আমাদের সমস্যা হয়ে যাবে। আমরা কোরআন এবং হাদিসকে, রাসূলের সুন্নাতকে একসাথে মিলিয়ে ফেলবো, মানুষের সুন্নাতকে একসাথে মিলিয়ে ফেলবো। আর তাই হচ্ছে এখন সমাজের মানুষের কাছে, সেটাই সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে সুন্নাহ যেটা অনুমোদন দেয় না, সেটা ইবাদত হতে পারে না। বুঝতে পেরেছেন? সেটাই হচ্ছে আল্লাহর রাসূলের অবাধ্যতা। এজন্য সালাফগণ বলতেন, কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বর্জন করলো অথবা কোন বিদআত করলো, সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলো, অসম্মান করলো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এটা কোনদিন যায় না। আপনি মুখে বলছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হিসেবে আপনি ঘোষণা দিচ্ছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপনি গ্রহণ করেন নাই। আপনার এই ঘোষণা ঠিক আছে কিনা? ঘোষণা ঠিক আছে কিনা? ঠিক নেই। ঘোষণাটা মৌখিক ঘোষণা। আমি আপনাকে রাসূল হিসেবে মনে করি, কিন্তু আপনার সুন্নাত আমার কাছে তেমন বেশি গুরুত্বপূর্ণ নয়। এই হাদিস থেকে এটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে, ইবাদত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মাধ্যমে যেগুলো বলে গেছেন সেগুলো। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছে সেটাকে তোমরা আঁকড়ে ধরো, সেটাকে তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু, রাসূল যেখান থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, ফান্তাহু, সেখান থেকে তোমরা বিরত হও, দূরে থাকো, সেখান থেকে সরে যাও। রাসূলের কথা আমাদেরকে ধরতে হবে, রাসূল যেটা করতে বলেছেন সেটা করতে হবে, রাসূল যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ এই অনুসরণ করার নাম হচ্ছে দ্বীন। এই কারণে আপনি রাসূল যেটা বলছেন সেটা করতে হবে। ফলে সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো।
যেভাবে তোমরা সালাত আদায় করতে আমাকে দেখেছো ঠিক সেভাবে সালাত আদায় করো। আমার ভাইরা, এখানে আপনারা রাসূলকে সালাত আদায় করতে দেখছেন কিনা? কে কে দেখছেন? আমি দেখিনি, আপনারা দেখছেন কিনা? আর কে জানা? আমি জানি না, কারণ আপনারা কেউ দাঁড়িয়ে বলতে পারছে হ্যাঁ আমি স্বপ্নে রাসূলকে দেখছি সালাত আদায় করতেছি। আমি এই জন্য বলতেছি কে কে দেখছেন, যাতে করে কনফার্ম হতে পারি। কারণ আমাদের এই যুগে বহু লোক আছে মিথ্যা বানানোর জন্য, বললেন না বলে আমি রাসূলকে দেখেছি, দেখি নাকি স্বপ্নে দেখে গেছি। এখন এখন যদি বলে দেন তখন তো একজন বলতে পারে যে আমি রাসূলকে স্বপ্নে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি তার সালাত যেভাবে আদায় করেছেন সেভাবে যদি কেউ সালাত আদায় না করে নিজের মন গড়া সালাত আদায় করে থাকে, তাহলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেন কিনা? করেননি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তাহলে আমরা যারা দেখি নাই, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটা কিভাবে আদায় করব? আমাদেরকে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছে, যেতে হবে সাহাবায়ে কেরামদের কাছে। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করেছেন, সাহাবায়ে কেরাম কি কোন পদ্ধতিতে সালাত আদায় করেছেন, সেখানে আমাদেরকে যেতে হবে। অবশ্যই আপনি যখন যাবেন সাহাবায়ে কেরামদের বক্তব্য যখন নেবেন, খুব ভালো করে খেয়াল করুন, সেখানে হয়তো আপনার সাহাবায়ে কেরামের বক্তব্যের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বক্তব্যের সাথে কোন একজন ইমামের বক্তব্য, কোন একজন ব্যক্তির বক্তব্য কন্ট্রাডিক্ট করতে পারে, মতপার্থক্য হতে পারে। এখন আপনি কি আল্লাহ রাসূলের কথা গ্রহণ করবেন নাকি কোন ব্যক্তির কথা গ্রহণ করবেন? নাকি আল্লাহ রাসূলের বক্তব্য নেবেন নাকি আপনার হুজুরের কথা নেবেন? আপনাকে এটা খেয়াল করতে হবে। তাহলে আপনি রাসূলের কথাকে অনুসরণ করছেন না, রাসূলের বক্তব্য যেটা সেটা গ্রহণ করতেছেন না। আপনাকে প্রথমেই খেয়াল করতে হবে যে আমি রাসূলের বক্তব্য গ্রহণ করতে হবে। কোন ব্যক্তির এখানে অধিকার নেই, একমাত্র অধিকার দেওয়া হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি স্পষ্ট করেছেন, বলেছেন আস-সুন্নাতু কাসাফিনাতি নূহ। তোমরা ভালো করে জেনে রাখো, আস-সুন্নাতু কাসাফিনাতি নূহ, সুন্নাহ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূহের কিস্তির মতো। মান রাকিবাহা নাজা, যে ব্যক্তি নূহের কিস্তিতে উঠতে পেরেছে সেই কেবল নাজাত পেয়েছে। নূহের কিস্তিতে যারা উঠতে পারে না তারা কি নাজাত পেয়েছে? তারা পানিতে ডুবে মারা গিয়েছে। আস-সুন্নাতু কাসাফিনাতি নূহ, সুন্নাহ হচ্ছে নূহের কিস্তির মতো, নূহের নৌকার মতো। নূহ আলাইহিস সালাম যে নৌকা বা জাহাজ তৈরি করেছিলেন তার মতো। যে ব্যক্তি সেখানে উঠতে পারবে সেই কেবল নাজাত পাবে। ওয়ামান লাম ইয়ারকাবহা হালাক, আর যে এখানে উঠতে পারবে না, যে এখানে আরোহণ করতে পারবে না, সে ধ্বংস হয়ে যাবে। বন্ধুগণ, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপনাকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। সুন্নাহটা হচ্ছে আপনার জন্য অপরিহার্য বিষয়। এই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আমাদের জন্য একমাত্র অনুসরণীয় বিষয়। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে না ধরে নিজের মন গড়া কাজ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। আসুন, এরপরে যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছে এই, এখানে সুন্নাহ বলতে আমরা কিন্তু ওই যে পরিভাষায় সুন্নাত যেটা বুঝায় এটা বুঝাচ্ছি না। সুন্নাহ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি বুঝাচ্ছি, বুঝতে পেরেছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে যেই তরিকা দিয়েছেন সেই তরিকাকে বুঝাচ্ছি। কারণ মৌলিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা আছে এটা পুরাটার অনুসরণ করা, এটা হচ্ছে ওয়াজিব, ফরজ। এটা মানে নফল কাজ নয়। আর আপনি সালাত আদায় করবেন রাসূলের তরিকা বাদ দিয়ে অন্য তরিকা দিয়ে সালাত আদায় করলে সেই সালাত গ্রহণযোগ্য হবে কিনা? হবে না। এটা ফরজ, সেখানে এটা আপনাকে সেটা মানতে হবে। কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু আমল ফকিহগণ সেগুলোকে ফরজ, ওয়াজিব, সুন্নতের মধ্যে কি করেছেন? ক্লাসিফিকেশন করেছেন। সেটা ভিন্ন জিনিস। কোন একটা আমলের ক্ষেত্রে হয়তো বিধান সুন্নাত হতে পারে, কিন্তু মৌলিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে নেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করাটা উম্মতের উপর ফরজ আইন, ফরজ। এই কথাটুকু অনেকের কাছে জানা নেই। অনেকে মনে করছেন যে মানে আমি মানলে মানলাম, না মানলে নেই। না, এটা ফরজ আপনার। তার কারণ হচ্ছে আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা দিয়েছেন তখন আপনি এই কথা বলেছেন যে রাসূল মানে আমি তার আনুগত্যকে আমার জন্য অপরিহার্য করে নিয়েছি।
ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন যে আপনার আগে যত রাসূলকে প্রেরণ করা হয়েছে তাদের সবাইকে প্রেরণ করা হয়েছে, সবাইকে পাঠানো হয়েছে এই উদ্দেশ্যে, এই টার্গেটে যে তাদের আনুগত্য করা হবে, অনুসরণ করা হবে। সুতরাং রাসূলের আনুগত্য করতে হবে, এটা হচ্ছে রাসূলের বিধান। এজন্য ইবাদতের ক্ষেত্রে আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা আছে সেই তরিকাকে মেনে নেওয়া, অনুসরণ করা, এটা কিন্তু ফরজ। এটা সুন্নাত বলতে নফল ইবাদত নয়, নফল বিষয় নয়। অনেকে এই জায়গায় মনে করছেন যে সুন্নাত মানে বাদ দিলেও কোনো চলে না। সুন্নাত আপনি পারিভাষিক যে সুন্নাত, ফিকহের সুন্নাত রয়েছে সেই সুন্নাতকে মনে করেছেন। এবার আমি দুইটি হাদিস বলবো, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে সুন্নাহ যে অপরিহার্য। আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো তরিকা জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে মানতে হবে। আপনি এটা মানতেই হবে, আপনার এখানে কোনো অপশন নেই, এটা ফরজ। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, 539 নম্বর হাদিস, সম্ভবত 539 নম্বরই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্তই হতে পারবে না। কি বলবো, সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিলে আপনি রাসূলের দলের মধ্যে থাকতে পারবেন না। এখান থেকে বোঝা যায় যদি কোন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে সে ব্যক্তি রাসূলের দলের অন্তর্ভুক্ত হবে না। এটাতে অপরিহার্য বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুনির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে বলেছেন, যদিও এখানে ঘটনা উদ্দেশ্য নয়। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওই ঘটনা সহ এই হাদিসটা এক জায়গায় উল্লেখ করেছেন, ঘটনা ছাড়া এই হাদিসটা এক জায়গায় উল্লেখ করেছেন। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ দুই জায়গায় উল্লেখ করেছেন যে এই হাদিসটা যদিও একটা সুনির্দিষ্ট ঘটনার জন্য কেউ করা হয়েছে, বলা হয়েছে, তবে এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝানো হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে নেওয়া হচ্ছে ইমানদার ব্যক্তিদের জন্য অপরিহার্য। যদি কেউ সুন্নাহকে না মানে, যদি কেউ সুন্নাহর অনুসরণ না করে, যদি কেউ সুন্নাহর আনুগত্য না করে, তাহলে সে আল্লাহ রাসূলের দলের মধ্যে থাকবে না। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে অনেকগুলো ভাষণ দিয়েছেন। বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে ভাষণগুলো দিয়েছেন তার মধ্যে একটি ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তার মুয়াত্তার মধ্যে বালাগাত বর্ণনা করেছেন এবং শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহ জমহুর আহলে হাদিস এটা প্রসিদ্ধ হাদিস, হাদিসটাকে সহিহ বলেছেন, তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি আবাদা, তোমাদের কাছে আমি ছেড়ে যাচ্ছি এমন কিছু বিষয় যেগুলোকে তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে আমার পরে তোমরা পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না। এই জিনিসটি হচ্ছে হিদায়াতের বান্ধব। আর এর থেকে আপনি যদি বিচ্যুত হন তাহলে আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি, আমার সুন্নাত। একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে কি আমার সুন্নাত। এবার দেখেন, মানে সুন্নাত যদি আপনি বর্জন করেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। হেদায়েতের মানদণ্ড হচ্ছে আপনি আল্লাহর কিতাব এবং সুন্নাতকে আঁকড়ে ধরবেন। আর হেদায়েত থেকে পথভ্রষ্ট হওয়ার মানদণ্ড হচ্ছে আপনি যদি সুন্নাহকে বর্জন করেন তাহলে আপনি হেদায়েত থেকে আপনি বেরিয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে পথ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ দেখানো দিক নির্দেশনা আছে, সেটাকে মেনে নেওয়া আমাদের জন্য কি ফরজ। এটা বাধ্যতামূলক বিষয়। ইবাদতের ক্ষেত্রে এর বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নেই, আপনার কোনো সুযোগ। এরপরে আমার বন্ধুগণ, আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হলো এই, সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জন্য অনুসরণ করতে বলেছেন যে সুন্নাহই হচ্ছে মূলত দ্বীনের মৌলিক বিষয়, যার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার ইবাদতগুলো জানতে পারবেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মূলনীতি বলেছেন। রাসূলকে প্রেরণ করেছেন রাসূল যাতে করে কোরআনকে রাসূল তার জীবনে বাস্তবায়ন করে আমলের মাধ্যমে আগত উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দ্বীনের বিষয়গুলো শিক্ষা দিতে পারেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সুন্নাহর মাধ্যমে। ফলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই মূলত এত মর্যাদাপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা রাসূলকে ভালোবাসো আর তুমি আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসলে তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলা হয়েছে। আমাদেরকে রাসূলকে অনুসরণ করতে হবে, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা পুরস্কার বলতেছে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। যদি আপনি রাসূলের অনুসরণ করতে পারেন তাহলে আপনি আল্লাহ তাআলা ভালোবাসা পেয়ে যাবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। মানে আল্লাহ তাআলা ভালোবাসাও পাবেন, গুনাহগুলো ক্ষমাও পাবেন। কি করবে? রাসূলের অনুসরণ করবে, রাসূলের অনুসরণ করবে। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, একদল লোক, যেমন আমাদের সমাজে অনেক আছে, কেউ বলে যে আমরা আশিকে ইলাহি, মানে আল্লাহর আশিক, আমাদের ইবাদতের দরকার নেই। এটা এই অঞ্চলের চেয়ে ওই অঞ্চলে একটু বেশি পাওয়া যায়। বলে আমরা আল্লাহর পাগল, আমাদের আর ইবাদতের দরকার নেই, আমরা আল্লাহর পাগল হয়ে গেছি, সুতরাং আমাদের আর ইবাদত কি? একদল লোক মনে মনে বা প্রকাশ্যে এই দাবি করে বসলো যে আমরা আল্লাহকে ভালোবাসি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করলেন এই আয়াত দিয়ে, যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে এর আলামত হচ্ছে, এর দলিল হচ্ছে রাসূলের অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ না করলে তুমি আল্লাহকে ভালোবাসো। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এক নম্বর হচ্ছে আল্লাহর ভালোবাসার দলিল হচ্ছে রাসূলের অনুসরণ, সুন্নাহর অনুসরণ। কোন ব্যক্তি যদি সুন্নাহকে পরিহার করে সে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করতে পারবে না কোনদিন। আমার বন্ধুগণ, আমরা অনেকেই ইবাদত করতেছি, ইবাদতের মধ্যে বেদাতকে এমন ভাবে মিশ্রিত করে নিয়েছি যে ইবাদত না বেদাত এটা বুঝার কোন সুযোগ নেই। আমার আমলটাই বেদাতে পরিণত হয়ে যাচ্ছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাদ দিয়ে আপনি বেদাতের অনুসরণ করে থাকেন তাহলে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন না। এটা হলো প্রথম কথা, আল্লাহর ভালোবাসার দলিল। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দলিল হচ্ছে রাসূলের অনুসরণ করা, কারণ আল্লাহর ভালোবাসার সাথে রাসূলের ভালোবাসা জড়িত, যুক্ত। আপনার ভুল ত্রুটি হবে, আপনার গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হতে পারে, অস্বাভাবিক কিছুই না। কোন একজন ব্যক্তি যদি কোনো গুনাহ করে ফেলে, গুনাহ হতে পারে, কিন্তু খেয়াল রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে বেদাতের মধ্যে যুক্ত হয়ে যাবেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। এক নম্বর আল্লাহর ভালোবাসা থেকে মাহরুম হয়ে যাবেন, দুই নম্বর হচ্ছে রাসূলের ভালোবাসা থেকে মাহরুম হয়ে যাবেন, তিন নম্বর হচ্ছে যেহেতু রাসূলের সুন্নাহর অনুসরণের মধ্যে গুনাহ ক্ষমার বিষয় রয়েছে, আপনার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। রাসূলের ভালোবাসা থেকে আপনি মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। সুন্নাহকে যদি আপনি বাদ দিয়ে দেন, সুন্নাহর অনুসরণ যদি বাদ দিয়ে দেন, কারণ রাসূলের ভালোবাসার দলিল হচ্ছে আপনাকে কি করতে হবে? আপনাকে সুন্নাহর অনুসরণ করতে হবে। আপনি মুখে দাবি করলেন আমি আশিকে রাসূল, যথেষ্ট না। এখানে সমাজের মধ্যে অনেক মানুষ আছে, তারা বলে যে আমরা আশিকে রাসূল। কি আশিকে রাসূল? কি কারণে আপনি আশিকে রাসূল? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে আপনার সুন্নাহর অনুসরণ করেন কিনা? সুন্নাহর অনুসরণ না করে বেদাতের মাধ্যমে আশিকে রাসূল হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? প্রশ্নই আসে। তিনি বেদাতের মাধ্যমে আশিকে রাসূল হতে পারেন না। রাসূলের ভালোবাসা তিনি অর্জন করতে পারবেন না, আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবেন না। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের মধ্যে মূলত আপনার এই বিষয়গুলো নিহিত আছে, ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা নিহিত আছে।
এই জন্য যে ব্যক্তি সুন্নাহর যত বেশি অনুসরণ করবে সেই ব্যক্তি তত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করতে পারবে, ভালোবাসা লাভ করতে পারবে। এই জন্য সালাফদের কাছে সুন্নাতের মর্যাদা অনেক বেশি ছিল। সলফে সালেহিনগণ সুন্নাতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বিষয়টি অন্তরের মধ্যে লালন করতেন। কিন্তু আজকে সুন্নাত বাদ দিয়ে বিদআতের মাধ্যমে আমরা রাসূলের আশিক রাসূল হচ্ছি। সুন্নাত বাদ দিয়ে বিদআত করার মাধ্যমে আমরা আশিক রাসূল হওয়ার জন্য চেষ্টা করছি। এই কাজটা গলত, এটা শুদ্ধ নয়। আসুন এরপরে যে পয়েন্টটি আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে মূলত ইবাদত, ইবাদত হওয়ার জন্য অপরিহার্য অংশ, অন্যথায় ইবাদতই হবে না, সেটা বিদআত হবে অথবা এমনি পণ্ডশ্রম হবে। কারণ ইবাদত গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন সুন্নাহর মাধ্যমে যে কিভাবে করতে হবে। সালাত আপনি কিভাবে আদায় করবেন, সিয়াম আপনি কিভাবে পালন করবেন, হজ আপনি কিভাবে করবেন, যাকাত আপনি কিভাবে আদায় করবেন, সালাতের সময় কখন, কিভাবে সালাতের মানে ফরজগুলো আদায় করবেন, প্রত্যেকটি ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন। যদি রাসূলের তরিকা বাদ দিয়ে আমি আমার মন গড়া তরিকা দিয়ে সালাত আদায় করে থাকি তাহলে এটা বেদাতি তরিকা হবে। আর এই বেদাতি তরিকার কারণে ইবাদত আল্লাহ তাআলার কাছে কি হবে, গ্রহণযোগ্য হবে না। ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কারণ এটা আমার মন গড়া ইবাদত হয়ে গেছে। এজন্য সুন্নাহ বাদ দিয়ে যদি কেউ ইবাদত করে থাকেন তাহলে তার ইবাদতটা মন গড়া ইবাদত, আল্লাহ তাআলার কাছে মোটেও গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত গ্রহণযোগ্য হবে না। ইবাদতের পদ্ধতি হচ্ছে সুন্নাহ অনুযায়ী করতে হবে। 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মধ্যে যে পদ্ধতিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে বলেছেন এগুলোই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে প্রাপ্ত। সুতরাং এর মধ্যে মন গড়া কেউ যদি কম বেশি করেন তাহলে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা ছাড়া নিজের তরিকায় চলে গেলেন। নিজের তরিকায় চলে যাওয়া মানে ইবাদতকে পণ্ড করে দেয়া। এই কারণে কিয়ামতের দিন দুটি জিনিস থেকে মাহরুম হয়ে যাবে। একটি হচ্ছে হাউদে কাউসারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে পানি পান করাবেন হাশরের মধ্যে, হাশরের ময়দানে, তখন একদল লোককে ফেরেশতারা তাড়িয়ে দিবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, দেখে বলবেন উসাইহাবি উসাইহাবি, মানে এরা আমার সাথী, এদেরকে আমার কাছে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে মনে করবে যে এরা আমার সাথী। কিভাবে উম্মতকে চিহ্নিত করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উম্মতকে চিহ্নিত করবেন? চিহ্নিত করার একটা পদ্ধতি আছে। ওই যে তারা যে ওযু করবে সালাতের জন্য, তারা যে কিছু কিছু ইবাদত করবে, ওই ইবাদতগুলোর লক্ষণ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন। দেখবেন যে এরা আমার উম্মত, এদেরকে আমার কাছে দাও, এদেরকে আমি কাউসার থেকে, এই হাউদে কাউসার থেকে আমি তাদেরকে কি করবো, পানি পান করাবো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা লাহু ইউকালু লাহু, তাকে বলা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না তারা আপনার পরে দ্বীনের মধ্যে কিভাবে নতুন জিনিস সংযোজন করেছে। কোন কোন রাওয়ায়াতে বলেছে মা গায়্যারা বা'দাক, যে মা গায়্যারু বা'দাক, আপনার পরে তারা কিভাবে আপনার দ্বীনের মধ্যে পরিবর্তন এনেছে, এটা আপনি জানেন না। এই যে বেদাতের মাধ্যমে দ্বীনের মধ্যে যে পরিবর্তন এনেছে, ওই বেদাতকে সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানবেন যে এই আমার দ্বীনকে পরিবর্তন করেছে, এই আমার দ্বীনের মধ্যে নতুন জিনিস সংযোজন করেছে, এই আমার সুন্নাতকে বাদ দিয়ে মানুষের সুন্নাত আমার দ্বীনের মধ্যে চালু করে দিয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও যে আমার পরে আমার দ্বীনকে পরিবর্তন করে ফেলেছে, দূর হও, চলে যাও। আমার বন্ধুগণ, মন গড়া দ্বীন পালন করার কোন জায়গা নেই। আপনি হাউদে কাউসার থেকে মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আনুগত্যের মধ্যে রয়েছে আপনার জন্য একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। কারণ আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশের জন্য যদি কোনো কারণে আপনি যেতে চান, আর আপনি যদি
বিদআত করার কারণে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরিয়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য সুন্নাহ যদি আমরা বাদ দেই তাহলে আমাদের ইবাদতগুলো বন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমরা অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, সেই হাদিসের মধ্যে বোঝা যায় যে ঈমানের মধ্যে তার ঘাটতি এসে যাবে। এই হাদিসটি আমর ইবনে আস রাদিয়াল্লাহু বর্ণনা করেন। খুলাসার মধ্যে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা আল খুলাসার মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রয়েছে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোন একজন ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে একজন ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত তার মন গড়া যত চিন্তাধারা আছে সবকিছু, যত আমল আছে সবকিছু আমি যা নিয়ে এসেছি তার অনুসারী না হবে, আমার অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে। এই কারণে আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব কঠিন ভাবে এই বিষয়গুলো জানিয়ে গেছেন। তাই সুন্নাহর অনুসরণের বিষয়টি আমাদের কাছে সর্বপ্রথম সবচেয়ে আগে থাকতে হবে। কারণ হলো, আপনি যখনই ইবাদত করবেন তখনই আপনি জানবেন যে এই ইবাদতের মধ্যে সুন্নাহ কোনটি, এটা কি সুন্নাহ কিনা। যদি সুন্নাহ না হয় থাকে তাহলে ইবাদতের মধ্যে সেটা করবেন না। কিন্তু আজকে বর্তমান সমাজের অবস্থা হচ্ছে এই, প্রত্যেকটি ইবাদতের মধ্যেই ইবাদতের সাথে হয়তো আগে অথবা পরে মন গড়া বিদআত যুক্ত করে দেওয়া হয়েছে। একটি উদাহরণ আমি আপনাদেরকে দেব। এই যে আজান দেয়া হয় থাকে, আজান এর যে শব্দগুলো আছে আজানের, এগুলো ওহীর মাধ্যমে এসেছে, এটা কেউ মন গড়া তৈরি করে নেই। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখেছেন, বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নে দেখেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে আরো দুইজন সাহাবী, মোট 4 জন সাহাবী স্বপ্নে দেখেছেন। স্বপ্নে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একজন ব্যক্তিকে বলতে শুনেছি এভাবে এভাবে তিনি বলেছেন, এবং তিনি বলেছেন সালাতের জন্য তোমরা এভাবে মানুষদেরকে ডাকো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আলুহা ফি আযানিকুম, এটাকে তোমাদের আযানে পরিণত করো, এটাই হচ্ছে তোমাদের আযান। সুবহানাল্লাহ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই ওহীর মাধ্যমে সাব্যস্ত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে এসেছে। এখন বিভিন্ন অঞ্চলে আযান দেয়, আযানের আগে তিনি সালাতু সালাম যুক্ত করে দিয়েছেন, আছে কিনা? হ্যাঁ, এদিকে নাই। তারা আল্লাহর পক্ষ থেকে ওহী পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে। চিন্তা করেন, মন গড়া তোমাকে কে বলেছে? আযান পরিবর্তন করে দিচ্ছ। মানে এই যে সুন্নাহর মানে অনুসরণ বাদ দিয়ে মন গড়া ভাবে আযানকে পর্যন্ত পরিবর্তন করে দেওয়া হচ্ছে। এই বেদাতি আযানের মাধ্যমে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ হবে? প্রশ্নই আছে। আমার বন্ধুগণ, আমি আপনাদের সবাইকে বলবো, আসুন আমরা সুন্নাহ পালনের জন্য আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। এখন আপনাদের কাছে অনেক ইখতিলাফ, অনেক মতপার্থক্য, কিছু কিছু মাযহাবী মতপার্থক্য আছে। মাযহাবের মতপার্থক্যের কারণে অনেক বেশি বিপর্যয় তৈরি হয় নাই। যত বেশি বিপর্যয় তৈরি হয়েছে সুন্নাহর নাম দিয়ে বেদাতের কারণে, সুন্নাহর নাম দিয়ে বেদাতের কারণে। মাযহাবের আলেমরা একটা বক্তব্য দিয়েছেন, মাযহাবের আলেমের এই বক্তব্য, যদি আপনি দ্বীন বানিয়ে নেন তাহলে আপনি গলত করেছেন। এটা স্কুল অফ থট, গবেষণা। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আপনাদেরকে বলি, খুব স্পষ্ট করে বলি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুজতাহিদ ছিলেন, ইমাম আসলে মুজতাহিদ ছিলেন। তিনি একটা মাসআলার মধ্যে একটা বক্তব্য দিয়েছেন। এখন তার এই বক্তব্য তিনি দেওয়ার পরে এই উম্মার একজন ব্যক্তিকেও
ইমাম রহমতুল্লাহ আলাইহি বলেন নাই যে তোমাদের উপর আমি এটা ফরজ করে দিয়েছি, আমি যেটা বলছি এটা মানতে হবে। কোথাও কেউ দলিল দেখাতে পারবে না। যদি দলিল দেখাতে হয় মিথ্যা দলিল নিজে তৈরি করতে হবে। ইমাম রহমতুল্লাহ আলাইহি তার ইজতিহাদ করেছেন, খুবই সহজ কথা। ইজতিহাদে তিনি যেটা পেয়েছেন সেটা তিনি বক্তব্য দিয়েছেন। ইমাম রহমতুল্লাহ আলাইহির সময় ইমাম রহমতুল্লাহ আলাইহির সাথেই তার দুই ছাত্র ছিল, মানে প্রসিদ্ধ ছাত্র দুইজন ছিল, আরো একাধিক অনেক ছাত্র ছিল। তার মধ্যে প্রসিদ্ধ ছাত্রের মধ্যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, আরো অনেকে ছিল। প্রসিদ্ধ ছাত্রদের মধ্যে ইমাম আবুল হাসান জিয়াদ আল-লুলুই রহমতুল্লাহ আলাইহি, ইমাম জুফর ইবনে হুযাইর রহমতুল্লাহ আলাইহি, এরা বেশি প্রসিদ্ধ ছাত্র। ইমাম রহমতুল্লাহ আলাইহি তার বক্তব্য গবেষণার মধ্যে যা বলেছেন, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা তার বক্তব্যের প্রায় 2/3 মধ্যে দ্বিমত পোষণ করেছে। তাহলে এবার কোথায় যাবেন? আবু ইউসুফ রহমতুল্লাহ বক্তব্য গ্রহণ করবেন না ইমাম আবু হানিফা করবেন? কারটা গ্রহণ করবেন? আপনার কারটা গ্রহণ করবেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বক্তব্য যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের অর্ধেক মাসআলার মধ্যে ইমাম মুহাম্মদুল হাসান শাইবানী রহমতুল্লাহ দ্বিমত করেছেন, বলছেন না এটার মধ্যে আমাদের বক্তব্য ভিন্ন। একেবারে সমস্ত বক্তব্যের কথা বলছি, প্রায় অর্ধেক মাসআলার মধ্যে দ্বিমত। শুধু একটা কথা বলি, জুফর ইবনে হুযাইর রাহিমাহুল্লাহ তাআলা তিনি সবচেয়ে কম খেলাফ করেছেন, কম দ্বিমত পোষণ করেছেন। তার দ্বিমত করা মাসআলার সংখ্যা হাদিসের কিতাবগুলোর মধ্যে এসেছে, যেগুলো একসাথ করা হয়েছে, মদিনা বিশ্ববিদ্যালয়ে বিষয়ের উপর একটা গবেষণা হয়েছে, প্রায় 1000 মাসআলা। কয়টা মাসআলা বললাম? প্রায় 1000 মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন। একটা দুটি মাসআলার মধ্যে নয়, প্রায় 1000 মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন। এখান থেকে যেটা বোঝা যায় সেটা হলো এই যে আলেমদের অবশ্যই বক্তব্য থাকবে, আলেমদের বক্তব্যের মধ্যে ইখতিলাফ থাকবে, অবশ্যই থাকবে, সেখানে কোনো বিরোধ নেই। এই কারণে কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মজলিস থেকে অন্যদেরকে বের করে দেওয়া হয়েছে? প্রশ্ন আসে না। সবাই একসাথে ছিলেন। যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মৃত্যু হয়ে গেল, তখন ইমাম মুহাম্মদুল হাসান শাইবানী রাহমাতুল্লাহ তিনি মদিনায় আসলেন। মদিনায় এসে ইমাম মালিক রাহমাতুল্লাহর ছাত্র হলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে মুআত্তা পড়লেন। ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে মুআত্তা পড়ার পরে যখন হাদিসের নতুন সংবাদ তার কাছে আসলো, হাদিসের নতুন জ্ঞান তার কাছে আসলো, তখন ইমাম মুহাম্মদুল হাসান শাইবানী রাহমাতুল্লাহ বললেন, লাউ কানা সাহিবি হাইয়ান লারাজা আন কওলিহি, যদি আমার সাথী অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহ জীবিত থাকতেন তাহলে তিনি তার কথা থেকে ফিরে আসতেন। কারণ এই হাদিসগুলো আমাদের কাছে পৌঁছে নেই। কত সহজ, কত সিম্পল বিষয়। কিন্তু আজকে আমরা এমন এক গোলামির মধ্যে চলে গিয়েছি যে কোন একজন আলেমের বক্তব্যকে আমি দিন মনে করতেছি। এটা আলেমের বক্তব্য, অবশ্যই সম্মানীয় মানুষ, আমরা তার সম্মান করবো, কিন্তু সেটা আমার দিন নয়। আমার দিন হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমার দিন হচ্ছে কি? কোরআন এবং সুন্নাহ। কারণ আমার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন তারাকতু ফীকুম আমরাইন, কোরআন এবং সুন্নাহ রেখে গেছেন। সুতরাং আমার দিন হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এটা আমাকে বুঝতে হবে। আলেমদের বক্তব্যকে আমরা সম্মান করি, কিন্তু যখন আল্লাহ রাসূলের বক্তব্যের সাথে আমি সাইফুল্লাহর বক্তব্য, ফুলানের বক্তব্য, অমুক আলেমের বক্তব্য, অমুক পেশাবের বক্তব্য, অমুক বুজুর্গের বক্তব্য, অমুক মুরব্বীর বক্তব্য, অমুক আমিরের বক্তব্য যদি দ্বিমত হয়ে যায়, তখন আপনি কি আল্লাহ রাসূলের বক্তব্য নেবেন না আমার বক্তব্য নেবেন? বলেন। অবশ্যই আল্লাহ রাসূলের বক্তব্য নিতে হবে। এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হতে হবে। যদি সেটা আমরা বুঝতে না পারি তাহলে আমরা ভুল করব। তাহলে আমরা ব্যক্তিকে অগ্রাধিকার দিব। আমাদের কাছে ব্যক্তির মূল্য বেশি হয়ে যাবে রাসূলের বক্তব্যের চেয়ে। রাসূলের বক্তব্য ওহীর মাধ্যমে, আর আমার বক্তব্য ওহী নাকি? কোন ইমামের বক্তব্য কি ওহী নাকি? না, ইমামরা ওহীর মাধ্যমে বক্তব্য দেন নেই। ইমামরা গবেষণা করেছেন, গবেষণার মাধ্যমে বক্তব্য দিয়েছেন। সুতরাং আমার বন্ধু কোন এই বিষয়ে স্পষ্ট হতে হবে আপনাদের কাছে। ইখতিলাফ থাকবেই। ইখতিলাফ এমন যে কিয়ামত পর্যন্ত ইখতিলাফকে ফু দিয়ে কেউ নিভাতে পারবে না। এখন যদি আমরা সবাই মিলে এই যে লাইট আছে না, ইলেকট্রিক লাইট, এটাকে যদি ফু দিই আমরা নিভাতে পারবো? হ্যাঁ, সম্ভব না। ফু দিয়ে নিবানোর জায়গা নেই, ফু দিয়ে কোনোদিন নিভাতে পারবেন না। ইখতিলাফ এমন যে এই ইখতিলাফ তো এখান থেকে হয় নাই। এই যে কারেন্টের লাইট, এটা এখান থেকে আলো দিচ্ছে না, আলো তো তার মূল সেন্টার থেকে আলো আসতেছে। সুতরাং ইখতিলাফ অনেক গোড়া থেকে থাকার কারণে এই ইখতিলাফকে ফু দিয়ে নিভাতে পারবেন না, এটা বলা সহজ না। কিন্তু আপনাকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা যখনই মতবিরোধ তৈরি হবে তখনই আমাদের একটা মূল নীতি আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আন-নিসা এর 59 নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন।
কোরআনে কারীমের সূরা আন-নিসা এর 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা। আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যখন কোন একটি বিষয়ে তোমাদের মধ্যে বিবাদ তৈরি হয়ে যাবে, মতবিরোধ তৈরি হয়ে যাবে, ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল, তোমরা সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যার্পণ করো। আল্লাহর দিকে মানে আল্লাহর কিতাবের দিকে। আল্লাহর কাছে কোথায় যাবেন আপনি? আল্লাহর কাছে যাওয়ার তো কোনো জায়গা নেই। আল্লাহর কিতাবের কাছে যেতে হবে, কোরআনের কাছে যেতে হবে। ইলা রাসূল, রাসূলের কাছে যাবেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রেখে গেছেন সেটা হচ্ছে কি? সুন্নাহ। আপনাকে কোরআন এবং সুন্নাহর কাছে আসতে হবে। যদি আপনি কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসতে পারেন, তাহলে আপনি মূলত ঈমানের দাবি পূরণ করলেন, তাহলে আপনি হকের উপর থাকতে পারবেন। অন্যথায় আপনি হকের উপর থাকতে পারবেন না, আপনি বিদআত মিশ্রিত ইবাদত করবেন। আমার বন্ধুগণ, বিদআত মিশ্রিত যে ইবাদত আছে সেই ইবাদতের মজা বেশি, এটা চমক একটু বেশি। এটা কি বেশি? চমক একটু বেশি। যেমন ফরজ সালাতের পরে জুমার সালাত আদায় করে থাকে কোন কোন মসজিদের মধ্যে, জুমার সালাত আদায় করে থাকে 5 মিনিট। জুমার সালাতের পরে মুনাজাতে 20 মিনিট 25 মিনিট। এটা কি আমাদের দিকে হয় কিনা? এখানে হয়তো হয় না আর কি, কিন্তু ঢাকাতে বহু জায়গায় দেখেছি 25 মিনিট পর্যন্ত মুনাজাত করতেছে, অথচ 5 মিনিট সালাত আদায় করেছে। এই লোক আল্লাহর ইবাদত বুঝেছে মনে করেন? এই ইমাম আল্লাহর ইবাদত বুঝেছে মনে করেন? বুঝে নাই। আল্লাহ তাআলার সম্মান সম্পর্কে জ্ঞান রাখে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সম্পর্কে কোনো জ্ঞান নেই। আন্দাজের উপর চলছে, আন্দাজের উপর চলছে, আবেগের উপর চলছে। আরেকজন এসে বলছে, আমাকে একদিন বলতেছে, একজন বলছে, শেখ এমন একটা এক মুনাজাত দিছে একেবারে অন্তর পর্যন্ত ঢুকে দিয়েছে। আমি বললাম যে শুনেন, মানে এই যে মানে ইবাদত, যে ইবাদত আপনার স্বাদ বেশি, মজা বেশি, যে ইবাদতের পরে মিষ্টি পাওয়া যায়, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ইবাদত নয়, এগুলো ইবাদতের চমক, এটা ইবাদত নয়। সুন্নাহর ইবাদত যদি হতো তাহলে এই চমক থাকতো না। আল্লাহর আনুগত্য করার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখবেন যে আপনি মানসিক প্রশান্তি পাবেন। কিন্তু শয়তান যখন কোন জিনিসের মধ্যে কলেপ দেয়, তখন সেটা সুন্দর করে দেয়, চাকচিক্য করে দেয়। শয়তান মানুষের আমলগুলোকে তাদের আমলগুলোকে চাকচিক্য করে দেয়, বলে শয়তান ওই আপনার কাছে এটা সবচেয়ে ভালো করে দিয়েছে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করে তিনি বলেন, সালাতের মধ্যে চোখ বন্ধ করা সুন্নাত নাকি? হ্যাঁ, আমরা কি এর হুকুম কি? চোখ বন্ধ করার হুকুম কি? হ্যাঁ, একজনও জানে না। সালাতের মধ্যে চোখ বন্ধ করা মাকরুহ, অপছন্দনীয়, সুন্নাহ পরিপন্থী কাজ। অনেকে দেখা যায় সালাতের মধ্যে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আসেন, মাকরুহ, অপছন্দনীয় কাজ। সালাতের মধ্যে আপনি চোখ বন্ধ করতে পারবেন না। শেখ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেন, যদি কোনো ব্যক্তি মনে করে যে সালাতের মধ্যে চোখ বন্ধ করলে আমার মনোযোগ বেশি হয়, এবং আমার কাছে এই প্রশ্ন প্রচুর আসছে যে আমরা সালাতের মধ্যে যখন আমরা চোখ বন্ধ করে রাখি তখন আমাদের মনোযোগ সালাতের মধ্যে বেশি হয়, শেখ আমরা কি সালাতের মধ্যে চোখ বন্ধ করতে পারবো কিনা? আমি বলছি না। এই যে মনোযোগ বেশি হয়, এটা শয়তান আপনার কাছে আপনার অন্তরের মধ্যে দিয়ে দিয়েছে, কারণ আপনি সুন্নাহ থেকে বেরিয়ে যাওয়ার কারণে শয়তান আপনার মনোযোগটা সেখানে নিয়ে গিয়েছে। এই জন্য খবরদার, কোন ইবাদতের মধ্যে যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে বের হয়ে আপনার কাছে মনে হয় যে এটার মধ্যে তৃপ্তি বেশি, এটার মধ্যে মজা বেশি, এটার মধ্যে স্বাদ বেশি, তাহলে আপনি নিশ্চিত হবেন যে শয়তান এটাকে আপনাকে কি করেছে? মজা করে দিয়েছে। এটা হলো জিলাফির ইবাদত। এই ইবাদতের কোনো মান নেই আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমাদেরকে বেদাত থেকে করতে হবে, বাইরে আসতে হবে। বন্ধুগণ, সুন্নাতের বিপরীত বিষয় হচ্ছে বেদাত। সুন্নাতের বিপরীত কি? বেদাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন বক্তব্য দিয়ে গেছেন। প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেই মূলনীতি হচ্ছে ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা, এই পৃথিবীর মধ্যে ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে
নিকৃষ্টতম কাজ হচ্ছে যেগুলো মানুষ মন গড়া তৈরি করবে, সেগুলো নাউজুবিল্লাহ বিদআত মুহদাসাতুহা, যেগুলো আমরা আপনারা তৈরি করেছি। আমি ওই কথা আগে বলেছি, সুন্নাহর বাইরে ইবাদত মন গড়া তৈরি করার কোন স্পেস, সুযোগ, স্কোপ নাই। কোন বান্দা নিজের মন গড়া ইবাদত তৈরি করার কোন সুযোগ নেই। আমাদের দেশে মন গড়া ইবাদত আছে কি নাই? অসংখ্য মন গড়া বিদআত সমাজকে এমন ভাবে ছেয়ে নিয়েছে। এখন যদি আপনি এগুলো বলেন, অনেক সময় দেখা যায় যে মানে ওই যারা এই ইবাদত গুলোর সুবিধাবাদী, মধ্যস্বত্বভোগী, কি ভোগী, থার্ড পার্সন, এরা আল্লাহর মাঝে আর বান্দার মাঝে মাঝখানে কি করেছে? সুযোগ সুবিধা দেওয়ার জন্য বসে আছে। আমার মতো এরকম একজন মৌলবী, অথবা পাগড়ি দিয়ে আরেকজন মৌলবী, অথবা এই জাতীয় মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার হুজুর, তারা মানে মধ্যস্বত্বভোগী ইবাদত বিক্রি পর্যন্ত করা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আপনি ঢাকা আজিমপুরে যদি যান, সেখানে দুই ধরনের খতম কিনতে পাওয়া যায়। একটা হচ্ছে বড় খতম, আর একটা ছোট খতম। ছোট খতম 500 টাকা, বড় খতম 5000 টাকা। ছোট খতম হচ্ছে নাউজুবিল্লাহ মিন যালিক, ছোট খতম হচ্ছে কুল হুয়াল্লাহ 3 বার পরে কোরআন খতম। এটা আপনি 500 টাকা কিনতে পারবেন। চিন্তা করেন, মানে দিনটাকে ব্যবসায় এমন ভাবে রূপান্তরিত করেছে, এগুলো মানুষদেরকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে যে মানুষ নিজের মন গড়া দিন তৈরি করে সেটা দিয়ে ইনকাম করা শুরু করেছে। মাঝখানে সে আল্লাহর মাঝে আর বান্দার মাঝে মধ্যস্বত্বভোগী হয়ে গেছে। এটা বলে বারবার শুনেন, আপনারা সাধারণ মানুষ, আপনারা কোরআন হাদিস তো বুঝেন না। আল্লাহর সাথে আমি ব্যাপারটা বুঝে নিব, আল্লাহকে সন্তুষ্ট করে নিব, আপনি আমার সন্তুষ্ট করান। সাধারণ মানুষকে আল্লাহ তারা সৃষ্টি করেছে, আল্লাহর বান্দা। তুমি যেমন আল্লাহর বান্দা, সেও আল্লাহর বান্দা। আর আপনিও এমন একটা বুঝ নিয়েছেন, এত গলদ বুঝ নিয়েছেন, খুব ভালো করে খেয়াল করেন। আপনি ইমাম সাহেবের আসেন, মসজিদে আসেন জুমার দিন, এসে বললেন যে ইমাম সাহেব 500 টাকা পকেটের মধ্যে ঢুকাই দিলেন, ঢুকাতে বললেন ইমাম সাহেব আমার আব্বা খুব অসুস্থ, আপনি দোয়া করেন একটু। কি করলেন আপনি? এটা মানে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন না? আপনি আল্লাহকে চিনেন না? আপনার আল্লাহ আপনাকে চিনে না? আরে আপনি ইমাম সাহেবের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে যাচ্ছেন কেন? এই কাজগুলো আমাদের সমাজের মধ্যে এমন ভাবে চেয়ে আছে যে এই যতদিন পর্যন্ত মধ্যস্বত্বভোগী যারা আছে, যারা এই মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করতেছে সমাজের মধ্যে, সকল আলেম লেবাসদারি, সকল পীর লেবাসদারি, সকল খানকার অধিকারী, সকল দরবারের অধিকারী, এই সমস্ত লোক যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রকৃত ধারায় না আসবে, ততক্ষণ পর্যন্ত ইসলামকে বেদাত মুক্ত করতে পারবেন না। ততক্ষণ পর্যন্ত বেদাত মুক্ত করতে পারবেন না, বেদাত থেকে বাঁচাতে পারবেন না। আমাদের একেবারে মন করা দিন চালু করে দিয়েছে। সালাতের মধ্যে অসংখ্য বেদাত রয়েছে। জুমার দিন আসবেন আপনি, জুমার সালাতের শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত বেদাত আর বেদাত দিয়ে ভরপুর করে দিয়েছে। প্রথমে আপনাকে আসলে বসে যান, সুন্নতের জন্য সময় দেওয়া হবে, মনে হয় যে তার বাপদাদার তাল্লুক নিয়ে আসছে এখানে। কোন ইসলাম এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ে বসার জন্য, আর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে বাদ দিয়ে আপনার মন গড়া বক্তব্য দিয়ে আপনি বলতেছেন বসেন, সুন্নতের জন্য সময় দেওয়া হবে। মানে কোন সুন্নতের সময় দিবেন আপনি? সুন্নতের টাইম কি আপনাকে দেওয়ার জন্য বলা হয়েছে? আমার বন্ধুগণ, এটা আমাদেরকে বুঝতে হবে। বেদাত থেকে যদি উম্মাহকে বাঁচানো না যায়, শয়তান তার মার্কেটিং এ, শয়তানের অনেকগুলো প্রজেক্ট, সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে শয়তানের শিরক, তারপরে প্রজেক্ট হচ্ছে সবচেয়ে বড় কুফরি, তারপরে বড় প্রজেক্ট হচ্ছে শয়তানের মুনাফিকি, তারপরে প্রজেক্ট হচ্ছে শয়তানের মানে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কবিরা গুনাহগুলোর মধ্যে লিপ্ত করে দেয়া। এরপরের প্রজেক্ট হচ্ছে শয়তানের বান্দাদেরকে বিদআতের মধ্যে লিপ্ত করা। শয়তানের ওই আগের যে মার্কেটিং যেগুলো আছে, এগুলোতে শয়তান বেশি কি করে নাই, মার্কেটিং করতে পারে নাই।
এগুলো তো ধরা খেয়ে গেছে, তেমন বেশি চলে না। এই প্রোডাক্ট গুলো শিরক, কুফরি, মুনাফিকি, গুনাহ, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে চলে না। কিন্তু বেদাতটা শয়তান এমন ভাবে মার্কেটিং করতে পেরেছে, এমন ভাবে আমাদেরকে খাওয়াতে পেরেছে, আলেম থেকে আরম্ভ করে জাহিল পর্যন্ত সকল স্তরের মানুষ আজকের সমাজে বেদাতের মধ্যে নিমজ্জিত আছে, বেদাত করতেছে। আর তিনি মনে করতেছে যে তিনি আল্লাহর নৈকট্য লাভ করতেছেন। নাউজুবিল্লাহ, মোটেও না। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, মানে ইবতাদা ফিদ দ্বীন বিদআতান, যে ব্যক্তি দ্বীনের মধ্যে কোনো একটা বিদআত করলো, ওয়া যান্না আন্নাহা হাসানা, আর এটা ধারণা করলে এটা ভালো, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফি রিসালা, সে এই ধারণা করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যে আমানত নিয়ে এসেছিলেন, সেই আমানতের মধ্যে খেয়ানত করে গেছেন, আর আমি এটা পূর্ণ করে দিলাম। নাউজুবিল্লাহ, আমি পূর্ণ করে দিলাম। খবরদার, খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের সব কিছু সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে গেছেন কি জানিয়ে যান নাই? জানিয়ে গেছেন। এজন্য আমার বন্ধুগণ, আমাদেরকে খুব সতর্ক হতে হবে। বেদাত এমন একটি জিনিস, শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বেদাতির সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বেদাতির তওবা কবুল করেন না। নাউজুবিল্লাহ। কারণ বেদাতি ব্যক্তি তওবার সুযোগ পায় না, আল্লাহর কাছে তওবার সুযোগ পায় না। সে মনে করে আমি ভালো কাজ করতেছি, আমি ইবাদত করতেছি, সওয়াবের কাজ করতেছি। একজন ব্যক্তি যদি গুনাহ করে তাহলে তার অন্তরের মধ্যে একটা অপরাধ বোধ থাকে, অন্যায় বোধ থাকে, মনে করে যে আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এক সময় সে ব্যক্তি তওবা করতে পারে, কিন্তু যিনি বেদাত করেন তিনি মনে করেন যে তিনি অনেক বড় ইবাদত করেছেন, আল্লাহর নৈকট্য লাভ করে ফেলছেন। কিন্তু বেদাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় না, শয়তানের নৈকট্য লাভ করা যায়। বেদাতের মাধ্যমে কার নৈকট্য লাভ করা যায়? শয়তানের নৈকট্য লাভ করা যায়। এই জন্য আমার বন্ধুগণ, বেদাত থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদের একমাত্র সুন্নাহকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আর ইবাদতের জন্য আপনাকে অবশ্যই জানতে হবে যে ইবাদতের মধ্যে সুন্নাহ তরিকা কোনটি। এটা আপনার মন মতো হলে চলবে না, আপনার খাহিশ মতো হলে চলবে না। যে আমার কাছে ভালো লাগতেছে যে এভাবে করব না, এটা আপনার মন মতো হলে চলবে না। সুন্নাহ যেটা সাপোর্ট করে সেটা হচ্ছে ইবাদত। সুন্নাহ দ্বারা যেটা সাপোর্ট হবে না, সুন্নাহ দ্বারা যেটা প্রমাণ পাওয়া যাবে না, সেটাকে ইবাদত মনে করার সুযোগ থাকবে না, বরং সেটা হচ্ছে কি? বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন। বন্ধুগণ, মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী ইবাদত করার নামই হচ্ছে ইবাদত, অন্যটা ইবাদতই না। এই কারণে ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, না তাওস ইবনে কায়সান রাহিমাহুল্লাহ তাআলা, তাকে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, বললেন যে ইমাম, আপনি কেন বলতেছেন আমি যদি আল্লাহর ঘরের তানঈম মসজিদে গিয়ে, মসজিদে আয়েশাতে গিয়ে ইহরাম করে সেখান থেকে এসে যদি আল্লাহর ঘরের তাওয়াফ এবং সাই করে যদি উমরা করি, আপনি বাধা দিচ্ছেন, আপনি বলছেন যে গুনাহ হবে, আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন, আল্লাহ তাআলার ইবাদত করলে শাস্তি দিবেন, আল্লাহর ঘরে তাওয়াফ করলে আমাকে শাস্তি দিবেন, সাফা মারওয়ার সাই করলে আমাকে শাস্তি দিবেন, এটা তো ইবাদত। তখন ইমাম তাওস ইবনে কায়সান রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইবাদতের জন্য আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিবে না, তোমাকে শাস্তি দিবে এই কারণে যে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মুখালাফাত করেছো, সুন্নাহের বিপরীত কাজ করেছো। বুঝতে পেরেছেন কিনা? অনেকে বলেন যে ভাই, আমরা নামাজ পড়তেছি, আমরা জিকির করতেছি, আর আপনি বলতেছেন না জিকির করবেন না, এটা জিকির সুন্নাহ নয়। এটা আল্লাহ, আমার এক বন্ধু আমাকে এটা বলতেছে, বলে আল্লাহ 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 জিকির করা, এটা আপনি বলতেছেন যে এটা সওয়াব হবে না। আল্লাহর নাম নিলাম, আল্লাহকেই রাখলাম, আর আল্লাহ আমাকে শাস্তি দিবে, এটা কিভাবে হয়? এটা তো আসলে বক্তব্য নয়। এই কারণে শাস্তি দিবেন না, শাস্তি দিবেন যেহেতু আপনি যে ইবাদত করেছেন এই ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই করতে।
আপনি যে ইবাদত করেছেন, এই ইবাদতের মধ্যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে তরিকা আছে, সেই তরিকার বিপরীত করেছেন, উল্টা কাজ করেছেন। এই কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছেন। এজন্য আমার বন্ধুগণ, আমরা যারা ইবাদত করি, আমাদের প্রত্যেকটি ইবাদত সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, আমি যে সালাত আদায় করতেছি সালাত ঠিক হচ্ছে কিনা, যদি আপনি কনফার্ম না হন, সুন্নাহ অনুযায়ী আপনার ইবাদত না হয়, তাহলে আপনি 20 বছর 30 বছর ইবাদত করলেন, কিন্তু ইবাদতটা আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য। আর যদি সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে আপনি নিশ্চিত আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষেত্রে আমাদেরকে বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন। হাযা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেকগুলো প্রশ্ন, এত প্রশ্নের উত্তর দিব আমি কখন? সময় আছে কিনা? আমার সময় নেই তো। না, আমার তো ঢাকা যেতে হবে। শেখ প্রশ্ন লিখে দেন, মুখে না। হাফ শার্ট পরে নামাজ পড়া যাবে কি? হাফ শার্ট, এতটুকু পর্যন্ত হাফ শার্ট হলে নামাজ পড়া জায়েজ, এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। শুধুমাত্র জুমহুর আহলে হাদিস ফকিহগণ শর্ত করেছেন, এই যে কাঁধ আছে না, কাঁধের উপর অবশ্যই আপনার কি থাকতে হবে? চাদর থাকতে হবে। শুধু কাঁধের উপর আপনার চাদর থাকলেই যথেষ্ট হবে। কাঁধটাকে আপনাকে ডেকে রাখতে হবে। কাঁধটা শরীরের উপরের অংশ, আপনি চাদর দিয়ে ডেকে রাখলেই আপনার কি হয়ে যাবে? সালাত হয়ে যাবে। এটা জুমহুর আহলে হাদিস ফকিহগণ শর্ত করেছেন। সে যারা নামাজের পরে লাশের কাঁধে নিয়ে 40 কদম হাঁটা কি না, জানাজার সালাতের পরে লাশ নিয়ে 40 কদম গনে গনে হাঁটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয় নাই। এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। এটা আমরা নিজেরাই তৈরি করেছি। এটা আমাদের কি পকেটজাত সুন্নত। এটা কি জাত সুন্নত? পকেট থেকে বের করা সুন্নত। বলছে নোয়াখালীর হুজুর, বুঝলেন না, নোয়াখালীর হুজুর বলছে, হুজুর এত কথা বলেন যে, এত আলোচ করেন যে, কোত্থেকে বলেন? এই হাদিস কোত্থেকে বের করেন এত হাদিস? বলে কিছু বলে হাদিসের তুন, আর কিছু বলি ফেরের তুন। কিছু মানে হাদিস থেকে, কিছু পেটের থেকে। এটা হলো প্যাকেট থেকে, পকেট থেকে বের করা, পেটের থেকে বের করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস এই মর্মে সহিহ কোনো হাদিস সাব্যস্ত হয়নি। এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে থাকবে, এই কথা এটা ডাহা মিথ্যা কথা। কোনো দলিল নেই এই মর্মে, কোনো সহিহ হাদিস নেই। এই হাদিসটি এটা হাদিস নয়, এটা কার বর্ণনা তাও জানি না। একটা কিতাবের মধ্যে এনেছে, মুত্তাকি কানজুল উম্মানের মধ্যে উল্লেখ করেছে, একেবারে সনদবিহীন বক্তব্য। সনদবিহীন বক্তব্য, কোনো সহিহ রিওয়ায়াত এখানে নেই। একসাথে 3 তালাক দিলে তালাক হবে কিনা? তালাক হবে, কিন্তু 1 তালাক হবে। একসাথে 3 তালাক প্রযোজ্য নয়। এটা খুব ভালো করে বুঝে নিন। এটা আপনাদের বোঝা দরকার আছে। বোঝা দরকার আছে কিনা? সময় নেই, আমার হাতে সময় নেই। আর আমি ওই জন্য চাচ্ছি না যে প্রশ্ন উত্তরে সময় নেওয়ার জন্য। সেটা হলো আপনার কাছে পকেটে আছে 1 টাকা। এখন আপনি একজনের 1 টাকা দিয়ে বললে যে তোমাকে 3 টাকা দিলাম। কয় টাকা দিয়েছেন? কয় টাকা দিয়েছেন? আছেই তো 1 টাকা। আছেই তো 1 টাকা। একজন ব্যক্তি তালাক দেওয়ার অধিকার রাখে একটা, প্রথমে খুব ভালো করে খেয়াল করেন। একসাথে 3 তালাক দেওয়ার আপনার অধিকারই নেই, দিতে পারেন না। সুন্নাহ অনুমোদন দেয় নেই। বুঝতে পেরেছেন কিনা? অল্প আগে বলেছি না যে সুন্নাহ অনুমোদনের বাইরে সুন্নাহ যেটা অনুমোদন দেয় সেটা কি? বেদাত। সেটা কোনো গ্রহণযোগ্য নেই ইসলামের মধ্যে, এর কোনো মূল্যই নেই। আপনার কাছে অধিকারই আছে 1টা তালাক দেওয়া। আপনি একসাথে বলে দিলেন 3 তালাক দিয়ে দিলাম, অথবা একসাথে বলে দিলেন 100 তালাক দিয়ে দিলাম, তাহলে হবে কিনা? 1 তালাক হবে। বুঝতে পারলাম কিনা? এটা বিষয়টা খুবই সহজ। আপনার কাছে তো নাই, আপনি কই থেকে দিবেন? 3 তালাক কই থেকে দিবেন? আপনার কাছে আছেই একটা। আপনি একটা দিয়ে বলতেছেন যে কি আমি 3টা দিলাম। 1 টাকা দিয়ে আপনি বলতেছেন 3 টাকা দিলাম, এটা হবে না। কিছু কিছু এলাকায় লোক জামাতবদ্ধ হয়ে প্রত্যেক মসজিদে জিকির করা হয়, কোরআন হাদিস, এটা জিকির না। এটা অনেকটা দেখা যায় যে মানুষ একত্রিত হয়ে একসাথে সম্মিলিতভাবে জোকার দিচ্ছে, আওয়াজ করে। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহ দ্বারা, সাহাবায়ে কেরামদের কোন আমল দ্বারা, খুব ভালো করে খেয়াল করুন, আওয়াজ করে চিল্লাইয়া চিল্লাইয়া জিকির করার বক্তব্য সাব্যস্ত হয় নাই। জিকির করা সাব্যস্ত হয়, কখনো সাব্যস্ত হয়। জিকিরের জন্য সুন্নাহ হচ্ছে, জিকিরের সুন্নাহ হচ্ছে জিকিরটা হতে হবে, আওয়াজ আপনার কি থাকবে? স্বাভাবিক আওয়াজ থাকবে, জোরে নয়। জোরে জিকিরের সুন্নাহ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজকুর রাব্বাকা
তাদাররুআন ওয়া খুফিয়া, তুমি তোমার রবের জিকির করো কিভাবে? তাদাররুআন, অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত বিনম্রত হয়ে, বিনম্রভাবে, ওয়া খুফিয়াতান, এবং গোপনে, সংগোপনে, চুপিসারে। সুতরাং জিকিরের সুন্নাহ পদ্ধতি হচ্ছে জিকিরের আওয়াজ আপনি শুনবেন, জিকিরের আওয়াজ আপনি শুনবেন। জিকিরের আওয়াজ আপনি শুনবেন, জিকিরের আওয়াজ অন্য কেউ আপনার বড় জোরে জোরে হবে না। 2 নম্বর হচ্ছে জিকির কখনো একসাথে বসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কখনো একসাথে বসে, এখন বর্তমান যুগে যেভাবে জিকির করা হয় তাকে এই ধরনের কোন জিকির করেছেন, এই ধরনের কোন বিষয়ে সুন্নাহর কোথাও নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা আমাদের চেয়ে উত্তম ছিলেন না সাহাবায়ে কেরামদের বাইরে আমরা বেশি উত্তম মানুষ হয়ে গিয়েছি? প্রশ্ন আসে। এই কাজ করার কোন দরকার নেই, সাহাবায়ে কেরামদের কাছ থেকে এটা সাব্যস্ত হয় নাই। এমনকি আইম্মাতুল ইজতিহাদ হানাফি ফকিহদের কোন কিতাবের মধ্যে, ফিকহের কোন কিতাবের মধ্যে, আমি সাইফুল্লাহ হানাফি ফিকহের কিতাবগুলো সবগুলো পড়া রয়েছে, একটা কিতাবের মধ্যে ওইটা নেই। এগুলো সব মন গড়া বইয়ের মধ্যে রয়েছে। আমাদের মন গড়া বই দিয়ে আমরা কিসের ইবাদত করতেছি? একজন ব্যক্তির পকেটের ইবাদত, একজন ব্যক্তির তৈরি করা ইবাদত। আল্লাহ সন্তুষ্টি এর মাধ্যমে অর্জন করতে পারবেন? মোটেও না। যদি কেউ মনে করেন যে ইবাদত হবে, অবশ্যই তিনি ভুল করেছেন। আমরা এই সংজ্ঞা এই কারণে এই বিষয়ে আলোচনা করেছি, এটা ইবাদত হবে না। ইবাদত হওয়ার জন্য যে দলিল, সে দলিল এখানে নেই। জানাজার নামাজ সূরা ফাতিহা পড়া হয়নি কেন? সবচেয়ে বড় দোয়া হলো সূরা ফাতিহা, হয়নি কেন? কাকে প্রশ্ন করেছেন? জানাজার সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে, অন্যথা জানাজার সালাতই হবে না। আপনার এটা জানাজার সালাত, আপনি দোয়া করলেন নাকি? জানাজার সালাত হতে হলে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সহিহ বুখারী হাদিসের মধ্যে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো সালাতই নেই। সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে সালাত। সূরা ফাতিহার আরেকটা নাম কি? as-সালাহ। তো সালাতই নাই, সূরা ফাতিহার নাম হচ্ছে সূরা। এখন আপনি কি কারণে, মানে আল্লাহ রাসূলের কথা বাদ দিয়ে আপনি কি কারণে অন্যের কথা নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন? দরকার নেই। আপনি কেউ যদি সানা পড়তে পারে তবে অবশ্যই তাকে সূরা পড়তে হবে। সানা পড়ার ব্যাপারে কোনো সহিহ হাদিস আসেনি। সহিহ হাদিস আছে, তিনি কিয়াস করেছেন সালাতের উপর। সালাতের উপর কিয়াস বৈধ নয়, কারণ হচ্ছে ইবাদতের ক্ষেত্রে এই কিয়াস বৈধ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা পড়েছেন মর্মে সহিহ কোনো রিওয়ায়াত সাব্যস্ত হয়নি। মৃত্যু ব্যক্তিকে পূব বা পশ্চিম দিকে পা রেখে গোসল করানো যায় কিনা? এতে কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তিকে যেভাবে পারেন, যেটা কমফোর্টেবল হয়, সব জায়গায় সমান নাও হতে পারে। যেখানে গোসল করাচ্ছে সেখানে জায়গা যদি কম হয়, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো কি করতে পারেন, গোসল করেন। গোসল দেওয়ানো হচ্ছে ইসলামের বিধান, ফরজ। এখন গোসল দেওয়ানোর জন্য আপনি কিভাবে রাখবেন, তো কিবলামুখী হওয়ার বিষয়ে আলেমদের বক্তব্য রয়েছে। কেউ কেউ মুস্তাহাব বলেছেন, সুন্নাহ নয়, মুস্তাহাব বলেছেন। আর বাকি যদি আপনার জায়গা সাপোর্ট না করে, আপনার সুযোগ না থাকে, আপনি কমফোর্টেবল যেটা হয় সেটা করতে পারবেন। মৃত ব্যক্তির সামনে কোরআন খতম করা কি জায়েজ আছে কিনা? করেন, 100 বার করেন, তারপরে শুনাতে পারবেন, শুনতে পারবেন কিনা, শুনবে কিনা, কোনো লাভ নেই, বেহুদা, কোনো লাভ নেই। মৃত ব্যক্তির সামনে কোরআন খতম করা, কোরআন বিক্রি করা, এগুলো ইসলামের বিধান নয়। এগুলো বেদাতি আকীদা এবং বেদাতি কার্যক্রম, সুন্নাহ দ্বারা প্রমাণিত হয় নাই। মৃত ব্যক্তিকে আপনি কোরআন শোনাবেন কিভাবে? আপনি কোরআন নিজে তেলাওয়াত করতে পারেন। যদি ব্যক্তিগতভাবে কোরআন তেলাওয়াত করেন সেটা ইবাদত হবে। আর যদি মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করেন অথবা কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার সেটা ইবাদত হবে না, বেদাত হবে, তো ইবাদতই হবে না। কারণ আপনি মন গড়া করেছেন। কোরআন তেলাওয়াত করা ইবাদত, কিন্তু কোরআন তেলাওয়াত মৃত ব্যক্তিকে শোনানোর জন্য করা, অথবা মৃত ব্যক্তির আসানের জন্য করা, অথবা মৃত ব্যক্তির আযাব দূর করার জন্য করা, এর বিধান সাব্যস্ত হয়নি। এটা মন গড়া বিধান। দাঁড়িয়ে বা বসে প্রসাব করতে গেলে যদি পেশাবের ছিটা পড়ে, ওই কাপড় দিয়ে নামাজ পড়া যায় কি? নামাজ পড়া যাবে। যদি ছিটা পড়ে তাহলে এটার উপর পানি ছিটে দিবেন, পানি ছিটে দিয়ে তারপরে কি করবেন, পরিষ্কার করে দিবেন, তাহলে নামাজ পড়তে কোনো বাধা নেই। মহিলারা কিভাবে দিন প্রচার করবে? মহিলারা দিনের জ্ঞান অর্জন করবে। প্রথমে দিনের জ্ঞান অর্জন করবে, তারপরে মহিলাদের মাঝে
দাওয়াতি কাজ করবে, কোরআন হাদিসের শিক্ষা দিবে। মহিলাদের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা এটা ফরজ নাকি সুন্নত? হ্যাঁ, আমাদের দেশে তো হারাম করে রেখেছেন আপনারা। কারণ মহিলা মসজিদে আসতে পারবে, মসজিদে মহিলা আসা নিষেধ। মসজিদে আসা হুজুরে নিষেধ করলেন, কিন্তু বাজারে যাওয়া মহিলা নিষেধ করলেন না কেন হুজুর? সিনেমা যাওয়া নিষেধ করলেন না কেন হুজুর? ইউনিভার্সিটিতে কলেজে যাওয়া নিষেধ করলেন না কেন হুজুর? এই হুজুর কোত্থেকে আসলো? এই লোকের কে জ্ঞান দিল? কার কাছ থেকে দিন গ্রহণ করলো সে? মসজিদে আসতে নিষেধ করলেন, সিনেমা নিষেধ করলেন, তাতে বলে মহিলারা সিনেমা যাওয়া নিষেধ, মহিলারা বাজারে যাওয়া নিষেধ। হুজুর নিজেও মহিলা নিয়ে বাজারে যাচ্ছে। আর হুজুরের শুধুমাত্র অ্যালার্জি, শুধুমাত্র চুলকানি এক জায়গায়, সেটা হলো মসজিদে যদি মহিলারা আসে হুজুরের চুলকানি। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো একেবারেই গলত মাসআলা। মহিলাদেরকে দ্বীনের জ্ঞান দিতে হবে। মহিলারা তাদের আশেপাশে যে সমস্ত মহিলা আছে তাদেরকে দ্বীনের জ্ঞান দেবেন, শিক্ষা দিবেন, তালিম দিবেন, এবং মহিলাদের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান অন্য মহিলাদের কাছে পৌঁছে দেয়া, দাওয়াতি কাজ করাও ফরজ। যদি সেখানে পুরুষদের অ্যাক্সেস না থাকে, পুরুষরা যেতে না পারে, তাহলে ফরজ আইন হবে, ফরজ আইন হবে কখনো কখনো। সুতরাং কোন মহিলা যদি পুরুষ যাওয়ার কোনো সুযোগ নেই, মহিলারা ছাড়া এই জায়গায় দাওয়াত পৌঁছানোর জন্য তাকে ফরজ আইন, তাকে যেতে হবে। নাহলে দিন জানবে কোথেকে তারা? তাদেরকে তো দিন থেকে আপনি বঞ্চিত করতে করতে একেবারে দুষ্পায় দিচ্ছেন, দিন থেকে আলাদা করে দিচ্ছেন। এই দিন জানার জন্য মহিলাদেরকে দাওয়াতি কাজ করা, এটা মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে মহিলারা পুরুষদের মধ্যে করবে কিনা, এবার আপনি এই প্রশ্ন করেন নাই? এই প্রশ্ন করছে কিনা আমাকে এখানে? না, এই প্রশ্ন আমাকে করে নাই, কিন্তু এটা আমি নিজের পক্ষ থেকে উত্তর দিয়ে দিচ্ছি। এটা দরকার। যদি মহিলা এমন পর্যায়ে জ্ঞানী হয়, তার কাছে এমন ইনফরমেশন আছে, এমন জ্ঞান আছে যে জ্ঞান পুরুষদের কাছে নাই, তাহলে সেই মহিলা পুরুষদেরকেও জ্ঞান দিবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যারা তাবী ছিলেন তাদের সবাইকে জ্ঞান দিতেন, সবাইকে জ্ঞান দিতেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া কারো কাছে ছিল না। দেখছেন, আপনারা মহিলাদের কোণঠাসা করেন, কোণঠাসা করতে করতে মসজিদ থেকে দূর করেছেন, নামাজ থেকে দূর করেছেন, এরপরে যত ইসলামী যত হালাকা আছে সেগুলো থেকে দূরে সরাইছেন। কিন্তু এতে কোণঠাসা হয়েছে কিনা? না, এতে তারা কোনো লাভ, তাদের আপনি কোনো ক্ষতি করতে পারেন না। তারা বাজারে চলে গিয়েছে, তারা এখন বাজারে গিয়ে জায়গায় জায়গায় গিয়ে এখন আপনাকে কোণঠাসা করার জন্য চেষ্টা করতেছে। কারণ আপনি আগে কোণঠাসা করছেন, তো এই জন্য আপনাকে তারা কোণঠাসা করতেছে। এটা উল্টা কাজ। পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যায় কিনা? পশ্চিম দিকে, পূর্ব দিকে, যেদিকে পা দিয়ে ঘুমান, ইসলামী শরীয়তে এটা হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। এই সম্পর্কে ইসলামের কোনো বিধান আসে নাই, এটা আদবের সাথে জড়িত বিষয় নয়। যদি আপনি পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাতে প্রয়োজন হয় তাহলে ঘুমাতে পারেন, কোনো অসুবিধা নেই। সম্মানিত শেখ, আল্লাহ তাআলা আপনার আকৃতিতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এর সঠিক ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা আপন আকৃতিতে, এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আকৃতি, যে আকার দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেই আকারটা আদম আলাইহিস সালামের জন্য যেটা সৃষ্টি করেছেন সেই আকারটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সূরাতিহি, যে সূরাতে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন সেই সূরাতেই আদমের জন্য দিয়েছেন। এটা হচ্ছে সঠিক বক্তব্য। এটাই জুমহুর আহলে হাদিস ব্যাখ্যা দিয়েছেন। শেখ মাযহাব মানা কি ফরজ? না, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল কিছু না। আমার বক্তব্য মানা কি ফরজ? হ্যাঁ, কে ফরজ করছে? কত সালে ফরজ হয়েছে আমার বক্তব্য মানাটা? তা আমার বক্তব্য যদি ফরজ না হয়, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা ফরজ হলো কত সালে? কত সালে ফরজ হয়েছে? মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এগুলোর শরিয়ার কোনো দলিল নেই, আন্দাজের উপর তারা যাচ্ছি। হ্যাঁ, এই কথার অর্থ আপনি এটা মনে করবেন না যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আমি তুচ্ছ করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এই পৃথিবীর সমস্ত আলেম যারা হয়েছেন তাদের সকলের ঊর্ধ্বে তাকে আমি স্থান দিই। ইমাম রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর উপর আমার বক্তব্য রয়েছে, আমার খুতবা রয়েছে। আমি এটা বলি নাই। এই কথা হচ্ছে যে ইমাম রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যকে ফরজ করার বিধান আল্লাহ তাআলা দেন নাই, তিনি নিজেও দেন নাই। সুতরাং আন্দাজে ফরজ করেন না, কিন্তু তার বক্তব্যকে সম্মান দেখানো আমাদের জন্য ওয়াজিব। একজন আলেমের বক্তব্য ইজতিহাদ করেছেন, এই ইজতিহাদটাকে সম্মান দেখানো এটা আমাদের জন্য ওয়াজিব। আমরা সম্মান দেখাই, কিন্তু যখন কোনো কারণে ইমাম রাহমাতুল্লাহর বক্তব্য আর আল্লাহ রাসূলের বক্তব্য এই দুইয়ের মধ্যে কোনো কারণে যদি দেখেন যে কনফ্লিকশন রয়েছে,
কন্ট্রাডিকশন আছে, সাংঘর্ষিক বক্তব্য আছে, আপনি কি ইমাম রহমতুল্লাহ বক্তব্য গ্রহণ করবেন না রাসূলটা গ্রহণ করবেন? সহজ কথা, সহজ সরল অঙ্কের মতো। এতে ইমাম রহমতুল্লাহকে আমরা অসম্মান করিনি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সম্মানিত। এখন আপনি যদি আল্লাহ রাসূলের বক্তব্যকে তুচ্ছ তাচ্ছিন্ন করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বক্তব্য গ্রহণ করেন, তাহলে আপনি কোথায় গেলেন? বেঈমান হয়ে যাচ্ছে। আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা হচ্ছে ফরজ, আর ব্যক্তির বক্তব্য হচ্ছে সম্মানের বিষয়। আমি অবশ্যই একজন ব্যক্তির বক্তব্য গ্রহণ করতে পারি, আপনি আমার বক্তব্য গ্রহণ করতে পারেন, বাধা দিতে পারেন, কিন্তু যদি আপনি মনে করেন যে আমার বক্তব্যটা আপনার পছন্দ হয়েছে, গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি আরেকজনের মনে হয় না এই বক্তব্য আমার গ্রহণ পছন্দ হয় না, গ্রহণ নাও করতে পারেন। কিন্তু রাসূলের ব্যাপারে এই ইখতিয়ার আছে, এই সুযোগ আছে। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহু খিয়ারাতুম মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ে ফয়সালা করার পরে কোন মুমিন নর এবং নারীর জন্য এই ইখতিয়ার নেই যে তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী কিছু গ্রহণ করবে, কিছু বর্জন করবে। এই ইখতিয়ার নেই, এই ইখতিয়ার দেওয়া হয়নি। সিদরাতুল মুনতাহা কি, সেটা কোথায় অবস্থিত দয়া করে যদি জানাতেন। সিদরাতুল মুনতাহা হচ্ছে, মুনতাহা হলো মাখলুকাতের শেষ জায়গা, যেখানে মাখলুকাতের শেষ, সেখানে হচ্ছে মুনতাহা। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছাকাছি। এখানে একটা বড়ই গাছ রয়েছে, এটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার যেই পরিচয় দিয়েছেন, এর বাইরে অতিরিক্ত পরিচয় দেয়া, এগুলো মুগাইয়াবাতের বিষয়, অদৃশ্য জ্ঞানের বিষয়, কারোর জন্য জায়েজ নেই, কারোর জন্য জায়েজ নেই। যতটুকু এসেছে সেটা হচ্ছে এই যে মাখলুকাতের সর্বোচ্চ শেষ প্রান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বড়ই গাছ, বড়ই গাছ তো বুঝেন, বড়ই গাছ রয়েছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই গাছের বড়ির কথা উল্লেখ করেছেন, যেটা কাকুলাল হাজার, হাজার এর বড় বড় মুটকার মতো বড়ইগুলা। তখনকার সময় হাজার হচ্ছে বর্তমান যে সৌদি আরবের তাবুক পার হয়ে সামুদ জাতির যেই জনবসতি ছিল, ওই জনবসতিটাকে হাজার বলা হতো। এখন বর্তমানে তাবুক পার হওয়ার পরে সেখানে একটা বড় শহর রয়েছে, ওই জায়গাটা জর্দান পৌঁছা পর্যন্ত এটাকে হাজার বলা হতো। ওই এলাকায় বিশাল বিশাল মটকা তৈরি করা হতো। ওই মটকাগুলো মানে অনেক বিশাল আকৃতির, বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন যে হাজারের মটকা যে আছে, মটকার মতো হচ্ছে বড়ইগুলো, এরকম বড়। এতটুকু পর্যন্ত ইনফরমেশন আমাদের কাছে। এর বাইরে আমরা মন গড়া ইনফরমেশন নিজের পকেট থেকে কিছু, নিজের পকেট থেকে দেই না, বুঝতে পেরেছে কিনা? আমাদের কাছে পকেট থেকে দেওয়ার কোনো জিনিস নেই। ভিতর নামাজে দোয়া কুনুত না পড়লে কি নামাজ হবে? দোয়া আজান হচ্ছে না, দোয়া কুনুত ভিতরে নামাজের মধ্যে পড়া সুন্নাহ। দোয়া করতে পারেন, নাও করতে পারেন, দোয়া করতে পারেন, নাও করতে পারেন। ভিতরে নামাজের মধ্যে দোয়া কুনুত পড়া হচ্ছে সুন্নাহ। ভিতরে নামাজের জন্য দোয়া কুনুত শর্তও নয়, ওয়াজিবও নয়, ফরজও নয়। শেখ জুমার দিন নাকি গরিবের জন্য হজের দিন, কতটুকু সত্য? না, জুমার দিন হজের দিন নয়, জুমার দিন ঈদের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদের দিন আমাদের জন্য, মুসলমানদের জন্য ঈদের দিন, হজের দিন নয়। হজ কথাটা শুনতে হয়। এই যে হজের ব্যাপারে কোনো বক্তব্য সহিহ কোনো রিওয়ায়াত আসে নাই। জুমার দিনের ব্যাপারে যে বক্তব্য এসেছে সেটা হলো ঈদের দিন। জুমার দিনটা হচ্ছে মুসলিমদের একটা ঈদের দিন। দ্বিতীয় বৈঠকে তাশাহুদ পড়ার পর যদি ভুলে দরুদ বা দোয়া মাসুরা পড়া হয়, তাহলে কি সাহু সিজদা দিতে হবে? দ্বিতীয় বৈঠকে বলতে কি বুঝাচ্ছেন? দ্বিতীয় বৈঠকে লিখেছেন, হ্যাঁ, প্রথম বৈঠকে বুঝালে প্রথম বৈঠকে তাশাহুদের পরে দরুদ পড়া সুন্নাহ। জানেন না এটা আপনারা? এই জন্য আমি বলছি যে কোনটা সুন্নাহ এটা আমাদের জানতে হবে, কোনটা বেদাত এটাও জানতে হবে। না জানলে চলবে না বা করতে পারবেন না। সুন্নাহ, সুতরাং সেজদা সৌদি আর প্রশ্নই আসে না। দরুদ পড়া হচ্ছে সুন্নাহ, যদি কেউ পড়েন করতে পারেন, আর যদি কেউ না পড়েন অসুবিধা নেই। শেখ বিতির নামাজ এক রাকাত পড়া যায় কিনা? হ্যাঁ, বিতির নামাজ এক রাকাত পড়তে পারবে, শুধু এক রাকাত পড়লে পড়তে পারবে।
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল এক রাকাত কখনো সাব্যস্ত হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক রাকাত পড়েছেন মর্মে সহি রিওয়ায়াত পাওয়া যায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত পড়েন, শুধু এক রাকাত পড়েন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে কত পড়তেন? কমপক্ষে 3 রাকাত পড়তেন, কমপক্ষে 3 রাকাত পড়তেন। সুতরাং আপনি শুধু এক রাকাত পড়া বললে পড়তে পারেন, কিন্তু 3 রাকাত পড়াটাই হচ্ছে উত্তম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এক রাকাত ভিতরে সালাত আদায় করেছেন, এই মর্মে সহি কোন রিওয়ায়াত সাব্যস্ত হয়নি। খুব খেয়াল করতে হবে, বিষয়টা বুঝতে হবে। পুরুষ এবং মহিলাদের নামাজে কি পার্থক্য আছে কিনা? নামাজের মৌলিক কোনো পার্থক্য পুরুষ এবং মহিলাদের সালাতের যে কাইফিয়ত আছে, ধরন আছে, সালাতের যে সিফাত আছে, এর মধ্যে কোনো পার্থক্য নেই। মহিলাদের জন্য পুরুষদের জন্য সালাতের ধরনের মধ্যে পার্থক্য নেই, কিন্তু কিছু কিছু মাসালা আছে মহিলাদের জন্য ভিন্ন, পুরুষদের জন্য ভিন্ন। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পার্থক্য করেছেন সেখানে হতে পারে। আমি আপনাদেরকে বলছি নামাজ শিখতে হবে। নামাজ না শিখলে গলত হয়ে যাবে। নামাজ এই মাসালা, আমি এই মাসালার আলোচনা করব, কিন্তু নামাজ শিখতে হবে। নামাজের উপর আমার প্রশিক্ষণ রয়েছে, বুঝতে পারছেন? 4 দিনের একটা প্রশিক্ষণ রয়েছে। নামাজ শিখতে হবে। আপনি কার নামাজ আদায় করতেছেন? আপনি তো রাসূল নামাজ আদায় করতেছেন না। আপনি তো কোনোদিন নামাজ রাসূল শিখেন নাই। এই জন্য নামাজ শিখতে হবে। আমার বন্ধুগণ, এই হাত তোলার পদ্ধতি হচ্ছে দুটি। হাত তোলার পদ্ধতি হচ্ছে দুটি। এই হলে এই যে হাতটা আছে না, এই হাতটা আপনার হয়তো এই যে কাঁধ বরাবর আসবে, অথবা এই কানের একটু বরাবর যাবে, একটু বরাবর যাবে, এবং আঙ্গুলগুলো কিবলামুখী থাকবে। আঙ্গুলগুলো সবগুলো একসাথে মিলে থাকবে। এই দুটাই হচ্ছে সুন্নাহ। এটা আপনার সালাতের যে প্রশিক্ষণ আছে, সেই প্রশিক্ষণ অবশ্যই নিতে হবে, এবং আন্দাজে চলবে না। এগুলো আন্দাজে চলবে না, ইবাদত। এগুলো আমরা মন গড়া চালাচ্ছি, আন্দাজে চালাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুন। কিছু নামদারি ইমাম সালাফি মানহাজের মসজিদ পুনর্নির্মাণ বাধা দিচ্ছে, তাদের পেছনে সালাত আদায় করতে পারবো কিনা? ইমামের পেছনে সালাত আদায় করতে বাধা নেই, বাধা দেওয়াটা তার অন্যায়। কোন ব্যক্তি যদি গুনাহ করে, অন্যায় করে, তার পেছনে সালাত আদায় করা জায়েজ না? না জায়েজ? জায়েজ। কোন ব্যক্তি গুনাহ করেছে, অপরাধীর পিছনে সালাত আদায় করা জায়েজ কিনা? জায়েজ, জায়েজ। আপনি সালাত আদায় করতে পারবেন, কিন্তু তার এই অন্যায় কাজ মানে কোন অবস্থায় কেউ সাপোর্ট করতে পারবে না, কেউ সাপোর্ট করতে পারবে না। কিন্তু সালাত আদায় করা বৈধ, সালাত করা। বর্তমানে ইউটিউবের যুগে আমি জনপ্রতি প্রভাবহীন থাকি, কোরআন শরীফের আয়াত বা কালিমা হাদিসের অনেক কিছু আমাদের সামনে আসে। আমি বুঝো না, আমারও উপকৃত অবস্থায় আমি এটা যদি পড়ি, আমার এই বিধান অবশ্যই বুঝতে পারবে না কেন? বাংলা বলছেন, আমি বাংলা, উর্দু, আরবি, ইংলিশ, ফার্সি সবগুলো বুঝি, এটা বুঝবো না কি কারণে? না বুঝার কোনো কারণই তৈরি। আপনি মোবাইল খুব ভালো করে খেয়াল করুন। মোবাইল হচ্ছে একটা ডিভাইস। মোবাইল মানে ধরার জন্য, মোবাইল পকেটে রাখার জন্য, মোবাইল ওপেন করার জন্য, মোবাইল চালানোর জন্য উযু করতে হবে, পৃথিবীর কোনো আলেম শর্ত করেন নাই। উযু করতে হবে, পৃথিবীর কোনো আলেম শর্ত করেন নাই। সুতরাং যদি কেউ মোবাইল ওপেন করেন, সেটা করতে পারবেন। আর যদি এর মধ্যে যদি কোরআনের আয়াত তার ইচ্ছার বাইরে চলে আসে, এতে তিনি গুনাহগার হবেন না, এতে গুনাহগার হবেন না। শুধু একটি মাসআলা, একটু সময় দেন, একটি মাসআলার বক্তব্য, সেটা হচ্ছে এই: যিনি কোরআন তেলাওয়াত করবেন মোবাইলে, যিনি কোরআন তেলাওয়াত করবেন মোবাইলে, তিনি কি উযু করতে হবে কিনা, তার কি উযু করতে হবে কিনা? বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মোবাইলে কোরআন তেলাওয়াত করার জন্য উযু শর্ত নয়। এটা যেহেতু মুসহাফ নয়, এটা যেহেতু কি নয়, মুসহাফ নয়, এটা হচ্ছে কি ডিভাইস, এটা হচ্ছে ডিভাইস। এই জন্য যদি মুসহাফ, আবার বলে দিচ্ছি, যদি মুসহাফ থাকে আর মোবাইল থাকে, তাহলে উত্তম হচ্ছে, সুন্নাহ হচ্ছে মুসহাফ থেকে তেলাওয়াত করবে, মোবাইল থেকে নয়।